আচ্ছা আচ্ছা স্পিকারটা দেন। আমি বলছি মেশিনটা কোথা থেকে নিয়েছেন? উত্তর চব্বিশ পরগনা ব্যান্ডেল থেকে? ও মা, ওটা জেনে বলুন। ব্যান্ডেলের মেশিন হলে যেতে পারবো না দাদা, ও চালাতে পারবে না, ও বেকার। ওর সব পুরনো মেশিন, ও শুধু শুধু রিপেয়ারিং করে, এক মেশিন 4 বার রিপেয়ারিং করে বিক্রি করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। কারণ আমি ব্যান্ডেলের মেশিন ফার্স্ট কিনেছিলাম। সেই মেশিনটা এই পুরুলিয়া দাদা মাকালে মেশিনারি থেকে দিয়ে এক্সচেঞ্জ করে আবার মাকালে মেশিন নিয়ে এই 1.5 বছর ব্যবসা করে ফের আজকে নতুন আরেকটা মেশিন নিতে এসেছি। কারণ আমার যে একটা মেশিনে হচ্ছে না, দুখানা মেশিন, আরেকটা মেশিন নেবো বলে এই এসেছি, বুঝলেন। ও পিওর চিটিংবাজ। আমার সেই মেশিন তো আমার 2,20,000 তো গেলই, উল্টে 4টে লোক পাঠালো আমার এখানে, যে মেশিন রিপেয়ারিং করে নতুন নতুন করে দেবে, একদম আপনি স্মুথ চালাতে। ওর যে ডায়লগ ফাইলগ মারে, চালাতে পারবেন। সে লোক কটাকে আমি একদিন আটকে রেখেছিলাম বলে উল্টে ব্যান্ডেল কোর্টে আমার নামে কিডন্যাপিং কেস করে রাত্রেবেলা আমাকে অ্যারেস্ট করতে গিয়েছিল। হচ্ছে মানে আপনাদের ব্যান্ডেল চত্বরে চিটিং বাজে যদি লিস্ট হয়, তার একদম 1 নম্বর নাম থাকবে সঞ্জীব কর্মকার। ওসব বড় ডায়লগ, এই সেই মাসে 1.5 লাখ টাকা কামাবেন, 2 লাখ টাকা কামাবেন, বিশ্ব চিটিং বাজ। ওই, হ্যাঁ, ওটা জেনে পড়ে বলুন। আমি এখন 1-1.5 ঘন্টা আছি এখানে, বুঝলেন। তাহলে সে আমার কথা বলে। আচ্ছা, দেখুন, আমি পয়সার জন্য হচ্ছে না। আমি আপনাকে বলছি ব্যান্ডেলের মেশিন হলে আমি যাব না। আমি বলুন আমাদের উত্তর বারাসাত আমারও একজন আছে, সে বলুন ব্যান্ডেল হলে আমরা যাব না, বুঝলেন। কিন্তু অন্য কোনো ব্যান্ডেল ছাড়া আপনি যেটাইতে মেশিন নেবেন, আমি আপনাকে পাক সব হেল্প করে দেবো। কারণ আমি পাক জানি না। আমিও ঘষে মেজে পাক শিখেছি, মেশিন শিখেছি। আমিও ফ্রেশ লোক ছিলাম। 1.5 বছর আগে পর্যন্ত শুধু বাতাসার নামটা শুনেছি, বাতাসার জিনিসটা কীভাবে তৈরি হয় জানতাম না, বুঝলেন। হুম, ঠিক আছে, ওকে।